কসবায় ইভটিজিং এর প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম। মাস্টার মাইরালামো ইভটিজিং জন করতারছি না, তখন আমার মায়ের মুরা ধরছে, এলাকার অনেক মানুষ দেখছে ওই এলাকার। ইভটিজিং এর প্রতিবাদ করাই আখাউড়া খড়মপুর স্কুলের শিক্ষককে পিটিয়ে গুরুতর জখম। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার স্বজনদের কেউ পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে দুর্বৃত্তরা। ঘরের ভিতরে আটকায়া আমার এসো আমার বাতিজা কলেজ ইন্টারমিডিয়েটে পরে ছুরিদা ফুস মারছে, মাথার মেঝে 5-7টা সিলি। আমার আরেক ভাই হসপিটাল আছে, প্রায় 22টা সিলি লাগছে মাথার মধ্যে, রিপোর্ট আছে। আমার আব্বার হাতের ডান হাত একবারে ভেঙে ফেলছে, মানে একদম রিপোর্ট আছে। এরপরে পায়ের মধ্যে আঘাত করছে, মাথার মধ্যে সেলাই, আর আমার হাতের এখানে 3টা সেলাই, ঠোঁটের মধ্যে সেলাই, মাথার মধ্যে মানে 5-7টা সেলাই। আমি বলতে পারি না, আমি অজ্ঞান ছিলাম। আহত শিক্ষক জসিম উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার গোপীনাথপুর নতুন বাজার এলাকায়। আখাউড়া উপজেলায় ছাত্রীদেরকে ইভটিজিং করতে নিষেধ করায় মোহাম্মদ জসিম উদ্দিন নামে খড়মপুর স্কুলের এক শিক্ষককে পিটিয়ে গুরুতর জখম করে হাসপাতালে পাঠিয়েছে উপজেলার মনিয়ন্দ এলাকার মোহাম্মদ ইদন মিয়া ও তার সহযোগীরা। রবিবার বিকেলে মনিয়ন্দ ইউপির নোয়ামোড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত শিক্ষক অভিযোগ করেন তার উপর হামলা করা হলে তাকে বাঁচাতে তার স্বজনদের কেউ পিটিয়ে মারাত্মকভাবে জখম করে ইদন মিয়া। আহতদেরকে স্থানীয়রা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেছে। আহত শিক্ষক জসিম উদ্দিন বলেন, আমি মোহাম্মদ জসিম উদ্দিন, আমি খড়মপুর আখাউড়া উপজেলার খড়মপুর শাহপীর কল্লা শহীদ হাই স্কুলে শিক্ষকতা করি। ওইখান থেকে ফেরার পথে কতিপয় বখাটে ইভটিজিংকারী তারা আমার উপরে অতর্কিতভাবে আক্রমণ করছে। আক্রমণের সূত্রপাত এরকম, গত 4-5 দিন আগে দক্ষিণ উত্তর নোয়ামুড়ার সাবের মুড়া নামক জায়গায় আমার বাড়ির ছাত্রীরা যখন বাড়িতে ফিরতেছে প্রাইভেট পড়া বিকালে, তখন ছাত্রীরা গিয়া এই ফুলাফান্ডি ইভটিজিং করে। তো ওইখানে তারা ফুলাফান্ডিরা আটকাইছে, ওই এলাকার বিভিন্ন ছেলেপেলের আটকায় সেরা আমার ফোন দিছে। আমি কিছু রাহো মারধর করো না, আমি আইতাছি, এটা শেষ করুন। গেছি, গিয়া সেরা হেরা স্বীকারোক্তি দিচ্ছে ফুলাফান্ডি যে হেরা করছে ইভটিজিং, কানে ধরে উঠবোস করেছে ওই এলাকার মুসলিম সর্দার। এরপরে হেরা স্বীকারোক্তি সাইন নিচ্ছে। এখন আমি আজকে আসার পথে হেরা আমারে ধরছে যে সাইন নিল কিরে, তো তোর এখান থেকে মায়ের ফানটা ডিস্টার্ব করলে তুই কিতা করবি, এই কথা কয়ে আমারে মারধর শুরু করছে। স্কুলতে ফেরার পথে আজকে আমি মাস্টার মাইরালামো ইভটিজিং জন করতারছি না, তখন আমার মায়ের মুরা ধরছে, এলাকার অনেক মানুষ দেখছে, ওই এলাকার সাক্ষী আছে, ওই এলাকার বিভিন্ন মানুষ। তো এরপরে হেরা জন আমার এইভাবে করছে। আমার বাড়ির খবর পাইছে, আমার বাড়িতে হাইটটা যেতে 5 মিনিট দূরে, তখন খবর পাইয়া দক্ষিণ মনিয়ন্দ মংলামুড়া ওইখানে গিয়ে আমার বাড়ির লোকজন যখন এরারে কইছে যে এই কি শুরু করছো, তখন হেরা আমার বাড়ির লোকজন সহ হেরার বাউন্ডারির ভিতরে নিচে গা বাড়ির ইদন সরকারের বাড়ি নিয়া হের ছেলে মেয়ে নাই নাত করে অনেক মানুষ ইদন সরকারের ছেলের ঘরের নাতি হায়ের মিয়ার ছেলে সাকিব, রাকিব, এরপরে হুসেন সরকার, সেন্টু, ফায়েজ সরকার, হ্যাঁ, নাম না জানা আরো অনেক। আমি তো এখন আহত কথা, এটা হচ্ছে এরা পড়ছে আমাদের গোপীনাথপুরের নতুন বাজার এলাকা, হ্যাঁ। আর কিছু আছে মনিয়ন্দের এলাকার, এর নাইনাত আর কি, এরা দক্ষিণ মনিয়ন্দ মংলামুড়ার। এরা এইভাবে আক্রমণ কইরা নাইম কাজলের কি আবু তাহেরের ছেলে নাইম, তারপরে এইভাবে আমার আক্রমণ কইরা আমি কইছি আমার সাথে তো তোমরা কোনো সমস্যা নাই, তোমরা আটকাইছে ইভটিজিং এ হে এলাকার ফুলাপানে। আমি কি করলাম, তো তোরে আনতে যাই তো লইয়া যখন এই ডিস্টার্ব হয়েছে, তোরে আজকে মাইরালাম, এই কথা আমার বাড়ির লোকজন গিয়ে আমার উদ্ধার করতে গেছে। লোকজনেরও নিয়ে ঘরের ভিতরে আটকায়া আমার এসো আমার বাতিজা কলেজ ইন্টারমিডিয়েটে পরে ছুরিদা ফুস মারছে, মাথার মেঝে 5-7টা সিলি। আমার আরেক ভাই হসপিটাল আছে, প্রায় 22টা সিলি লাগছে মাথার মধ্যে, রিপোর্ট আছে। আমার আব্বার হাতের ডান হাত একবারে ভেঙে ফেলছে, মানে একদম রিপোর্ট আছে। এরপরে পায়ের মধ্যে আঘাত করছে, মাথার মধ্যে সেলাই, আর আমার হাতের এখানে 3টা সেলাই, ঠোঁটের মধ্যে সেলাই, মাথার মধ্যে মানে 5-7টা সেলাই। আমি বলতে পারি না, আমি অজ্ঞান ছিলাম। এখন আমি সুস্থ হয়েছি। আমি পুরো জাতির কাছে, শিক্ষক সমাজের পক্ষে আমি আপনাদের কাছে বিচার প্রার্থী, আপনারা এর তীব্র প্রতিবাদ গড়ে তুলুন। আমি একটা হাই স্কুলের শিক্ষক, শত শত ছেলে মেয়ে আমি প্রায় 20 বছর ধরে পড়াইতেছি। এই পড়াইতে গিয়া আমার ছেলে মেয়ের আজকে দেশের বিভিন্ন জায়গায় আছে, পর্যায়ে আছে। তোমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলো। আমি সরকারের কাছেও
উদাত্ত আহ্বান জানাবো যে আমার এটার সুষ্ঠু বিচার আমি চাই। যারা আমার উপরে অতর্কিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাকে আক্রমণ করছে, পরিস্থিতি বেগতিক দেখা আমার লোকজন ফিরাইতে গেছে, লোকজনের আক্রমণ করে আমাদের কোনো কিছু ছিল না অস্ত্র শস্ত্র, কিন্তু তারা বিভিন্ন কুইজ বললাম লাঠি সুটা দাও নিয়ে মহিলারা সহ আমাদের উপরে আক্রমণ করছে। এই হচ্ছে শার্ট ছিঁড়ে বেরছে রক্ত, এই হচ্ছে রক্ত, এই হচ্ছে রক্ত। আর আমার বাবার পিঠের এই যে কাপড়টা এইভাবে পিঠাইয়া একদম দানহা ভেঙে ফেলছে, আপনারা দেখছেন। আর আপনারা এর বিচার আমি পুরো দেশবাসীর কাছে আমি বিচার চাই। এবং আমার এই ছোট ভাইরা মাথার মধ্যে প্রায় 20-22টা সিলি লাগাইছে এরা, আর এদের বাড়ি ছোটা ওই এদের উপরে পড়ছে। আমরা এই যে অতর্কিত হামলা করছে, আমরা কোনো যন্ত্রপাতি কোনো কিছু নেই না, ঘরের মধ্যে নিয়ে বন্দি করছে। স্থানীয় দুলাল মেম্বার আমরা গিয়া উদ্ধার করে আনছে, আনিসুল উদ্ধার করে আনছে আমরা